হাদিস শরীফ আইছে ইন্নাল্লাহা লা ইয়ানজিরু ইলা সাওয়ারিকুম ওয়া লা ইলা আমালিকুম। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার আমাদের কেউর সুরত আর শুকলর বাইদি চাইতা নাই। আমার গার মাঝে লম্বা পাঞ্জাবি লাগাইল আর আপনার হাফ শার্ট লাগাইল, আল্লাহ কিয়ামতের দিন শার্ট আল্লাহর বাইদি চাইতা নাই, তোমার লেবাসর বাইদি চাইতা নাই, আপনার আমার সুরত আর শুকলর বাইদি চাইতা নাই। হরকে কইছেন, নবীজিয়ে কইছেন ওয়ালা ইলা আমালিকুম। আর আল্লাহ কেউর আমলর তরফেও লক্ষ্য করতা নাই। বড় ডরর একটা মাত্রে নে আপনি আমি আমল করলে যদি আল্লাহ লক্ষ্য করইন না তে ই আমলর দরকারটা কিতা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন আমার উম্মত হল তোমার তান কিয়ামতের দিন সুরতর ভাই আল্লাহ চাইতা নাই। তোমার তান সৌন্দর্য, তোমার তান দেহর গড় গঠনি তার বাইদি আল্লাহ লক্ষ্য করতা নাই। ওয়ালা ইলা আমালিকুম, আর তোমার তান আমলর তাইয়া লক্ষ্য করতা নাই। কইয়া কইতা ওয়ালা কিন্তু কিন্তু কইলে আগর মা তোরা আপনার একটা শর্তাই হয়, আগর মাত্রে আরো কিতা দিয়া বুঝানি হয়। আল্লাহর হাবিবে ফরমাইন ওয়ালাকিন ইয়ানজিরু ইলা কুলুবিকুম ওয়ান নিয়াতিকুম। লেকিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্দার যদিও সুরতর বাই লক্ষ্য করইন না, শুকলর বাদি লক্ষ্য করইন না, তার আমলর বাদি লক্ষ্য করইন না, আমার নবীজি ফরমাইতরা কিন্তু আল্লাহ তার কলব এবং তার নিয়তর তাইয়া লক্ষ্য করবা। সুবহানাল্লাহ, খতম গুরুত্বপূর্ণ এক মাত নানি। আপনি নমাজ পড়িছেন, আমি নমাজ পড়িছি, জোহরের নমাজ রে আদায় করলাম, আপনি জানত্রার আমি জানিয়ার যে আমি খেনে নমাজ রে পড়িলাম, আপনি খেনে পড়িলা। যদি আপনি আল্লাহর ওয়াস্তে নমাজ পড়েন তাহলে কামো লাগবো, আর যদি মনে করেন যে আমি নমাজ পড়ি আর ব্যস্তর ওয়াস্তেতে কোনো কামো লাগত না, আপনারা এবাদতি আমি এবাদতি, আমরা এবাদতি কার ওয়াস্তে করি? আল্লাহর ওয়াস্তে। বাক্কা কঠিন মাত বলে নমাজ পড়লে ব্যস্ত হইব না। মালিকর যদি হামাই যাওয়ার মালিকর যদি নির্ধারিত কর্মরে আঞ্জাম দিতে পারো, মালিক কোনদিন মালিক হইছে সে আপনার জালিম হইত নাই। তুমি পাওনা পাওয়ার লাগিয়া তার দ্বারো গিয়া তুমি কেস করা লাগত না, লাগবো নি? কাম করছো মালিকে এমনিও দিবা, কম দিন আর বেশ দিন। মালিকরে যদি পাওয়া যায় তাহলে বেশ রে, পাইতে কোনো অসুবিধা থাকতো নাই। আমার আল্লাহ রব্বুল আলামিন রে পাইবার লাগিয়া নমাজ খান আমরা পড়িতাম, দিল আমরা ওলা বানাইতাম যে আল্লাহরে দেখাইবার লাগি নমাজ আদায় করতাম। নমাজে খামাইবার নাই, নমাজে খামাইতো না। তো হাজিরিনে কেরাম কথাটা লক্ষ্য করিও, এই যে বর্তমানে যে মাস চলেরই মাস হইয়া থাকলো পবিত্র রমজানুল মুবারকর মাস, এই মাস বহুত মানুষের আপনার গোলাত লাগছে, আর বহুত মানুষে আপনার আফসোস করে রমজানের মাস চলিয়া যার। আল্লাহর হাবিবের উম্মত হল কথাটা লক্ষ্য করিও, রমজানের মাস হইয়া থাকলো কি আপনার এমন একটা মাস যে মাসও আপনার মানুষরে সবরকারী হিসাবে পরীক্ষার দেওয়া হয়, ইমতিহান লওয়া হয়। কুরআন শরীফ আল্লাহ কইতরা ইন্নাল্লাহা মা'আস সাবিরিন,
অর্থাৎ সহ্যকারীদের সাথে আমি আল্লাহ। এখন যারা রোজা ধরেন এরা সহ্য করলেন, এরা সহ্যকারী নেন। আল্লাহ কি নবীজির উম্মত হল কিতাবের মধ্যে বর্ণিত ওয়াসিয়ামু নিসফুস সবর, রোজা যেটা এটা হইয়া থাকলো কি ওয়াসিয়ামু নিসফুস সবর, অর্থাৎ রোজা যেটা এটা হইয়া থাকলো কি সবরের অর্ধেক অংশ। মানব জাতিরে আল্লাহ সবরকারী না আপনার না সব্বর ই কথা বুঝার লাগিয়া রমজান শরীফ রে আমরা লাগি ধৈর্য হল্লা এর লাগিয়া রোজা হইয়া থাকলো কি ওয়াসিয়ামু নিসফুস সবর, এর মানে হইয়া থাকলো কি রোজা যেটা এটা হইয়া থাকলো কি সবরের অর্ধেক, সবরের অর্ধেক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শরীফ গেলা, নবীজি আইয়া ফরমায় আমি হযরত ইউসুফ আলাইহিস সালাম রে দেখলাম। হযরত ইউসুফ আলাইহিস সালাম রে আল্লাহ যত সৌন্দর্যতা দান করলা, নবীজি ফরমায় নত সৌন্দর্যতার মধ্যে থাকি আল্লাহ অর্ধেক ভাগ হযরত ইউসুফ রে আল্লাহ দিলাইছেন, আর অর্ধেক ভাগ আল্লাহ জমিনের মানুষ রে বাটিয়া দিছ। সুবহানাল্লাহ। ওলা সবরের যে হিসাব যেটা আল্লাহ রব্বুল ইজ্জতে এই সবরের হিসাবের মধ্যে রোজাদার যারা এরারে আপনার সবরের অর্ধেক অংশ ধরা হয়। মাত খেয়াল হতরানি। এখন আপনি আমি রোজা ধরলাম, সবর করলাম, সহ্য করলাম, ওয়াসবরু সওয়াবুল জান্নাহ, সবরের পরিপ্রেক্ষিতে বদলা কিতা বলে সবরের পরিপ্রেক্ষিতে সবরের ইনাম বা পুরস্কার আল্লাহ রব্বুল আলামিনে জান্নাত রে দাঁড়িয়ে করছেন। এত বোঝা গেল রোজা আল্লাহ লাগি ধরলে জান্নাত আল্লাহ তার বান্দারে বদলা দে। এর লাগিয়ে আল্লাহর হাবিবে ফরমাইতরা বান্দার নিয়তর উপরে আল্লাহ লক্ষ্য করেন, উদ্দেশ্যের উপরে কিতা করেন লক্ষ্য করেন। তুমি যে নমাজ পড়রায় তিলাওয়াত করদায় ইতার ভাই আল্লাহ খেয়াল করতা নাই, কিতা কারণে করদায় ওখানোর ভাই খেয়াল করবা। তো হাজিরিনে কেরাম কথাটা লক্ষ্য করিও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে রমজান যেটা এই রমজান নে আমরা রে বড় মতবররুক এক আপনার মাস দিলা। ওয়াস-সাওমু জান্নাতুন ওয়া ইউকায়াতুম মিন আযাবিল্লাহ, রোজা আল্লাহর আযাব তাকিয়া রক্ষা একটা উপায়, অর্থাৎ একটা ব্যবস্থা। আর কিতা বিলে মানুষ এর তাকি আপনার পরিত্রাণ পাইবার জোকা যদি কোনো সুযোগ থাকে তাহলে এটার নাম হইয়া থাকলো গিয়া রোজা। জুড়ে হোক একবার সুবহানাল্লাহ। ওয়া হুয়া মাওসিমুত তাকওয়া, এই যে রোজা যে মাস যেটা এই মাস হইয়া থাকলো গিয়া আপনার ফরেজগার হকলোর একটা মৌসুম হোক সুবহানাল্লাহ। রোজা ফরেজগার হকলোর একটা মৌসুম, ফরেজগারের মৌসুম, মৌসুম মানে কিতা অর্থাৎ ইংরাজিতে যারে কোয়া হয় সিজন, ইংরাজিতে কোয়া হয় সিজন। আল্লাহ নবীর উম্মত হল কথাটা লক্ষ্য করিও, রোজা যেটা এটা হইয়া থাকলো কি ফরেজগার হকলোর একটা মৌসুম। ওয়া ঈদুল লিল মুমিনিন, আর মুমিন যারা এরার লাগে ঈদর এক মৌসুম। সুবহানাল্লাহ, মাত বুঝা জাননি। আল্লাহ নবীর উম্মত হল বাজারও দেখো, আপনারা বাজারও গেলে দেখবা আপনার মানুষে খালি আপনার থমথম ডাকাইতিরা হাসানানি এত খরচর বেগ, হ্যাঁ সুন্দর তো কি ফরেজগার মানর বালা পাঞ্জাবি, সুন্দর শার্ট, আর বেটাগুল্লা খান গিয়া খরচ কতরা বুঝা যার মনে হয় ঈদর বাজার নিকিতেন। হাসানি না মিশা, হাসানা মিশা নবী যে কোনটা কইস। আর এই কথাই গান বাস্তবে তার রূপ দেখা যায় না, এলে কোনো মাত কোনোদিন আজ দিন পর্যন্ত কেউ বার করতে পারছে না। হাজিরিনে কেরামের লাগি মেহরবানি করি কথাটারে লক্ষ্য করো। এই পবিত্র রমজানুল মুবারকের মাস যেটা এই মাস হইয়া থাকলো কি রোজাদারর লাগি আপনার
ই মাস হইয়া থাকলো গিয়া আপনার তাকওয়ার একটা মৌসুম। কিয়র মৌসুম? মাতিবা তোড়া তাকওয়ার মৌসুম। তাকওয়া মানে কি? বিলে পরেশগারির করার একটা মৌসুম, একটা সিজন। ও কিছুদিন আগে আপনার দান, আপনার যারা ক্ষেত কষলা, চাষ কষলা, এরা দাম তোলার একটা মৌসুম গেছে। এর পরবর্তীতে বর্তমানে শাকসবজির মৌসুম আছে। ফল ফ্রুইটের দিক দিয়ে দেখা যায় আঙ্গুরের সিজন বা মৌসুম আইছে, তরমুজ ফলের মৌসুম আইছে। আপেল ফল আপনার কাছ থাকি আমার কাছ থাকি যদিও বেশি পাওয়া যায় না, কম পাওয়া আপনার যদিও আপনার অ্যাভেলেবল পাওয়া যায়, কিন্তু বর্তমানে আপেলের সিজন বা মৌসুম নাই। ওলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা ই পবিত্র রমজানুল মুবারকের মাস, যেটা এই মাস হইয়া থাকলো গিয়া আপনার পরেশগার যারা, এই পরেশগারের পরেশগারির একটা মৌসুম। মাত হাসানা নিসা বহল দেখা যায় আমরা সময় পাইলেও আপনার কিতা করি, তিলাওয়াত করি। সময় পাইলে একাগ্রতায় বইয়া আরেকজনের দ্বারা গিয়া ফালতু মাত মাতার তাকিয়া বেহতর এক কাম করিবা, তো তসবি এখান লইয়া বই রই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জফি। মসজিদর ঘরও গিয়া নমাজর আজানোর আধা ঘন্টা আগে গিয়া বইয়া দেখা যার কোরআন শরীফ বার করিয়া তিলাওয়াত করাওর ও খারা কতরা। ও মুমিন যারা ই গাঁৱত, ই গ্রাম, ই এলাকাত বসবাস করই, এরা হালাকে রমজান ভিন্ন এলা দেখা যায় না, এই টাইম টেবিল বার করা যায় না। আসা না নিমার আল্লাহর নবীর উম্মত হল এর লাগি রমজানের মাস, যেটাই মাস হইয়া থাকলো গিয়া আপনার রোজাদারর লাগিয়া তাকওয়ার একটা মৌসুম। ওয়াঈদুল লিল মুমিনিন, আর মুমিন যারা এরার লাগিয়া ঈদের একটা মাস, ঈদের একটা দিন। আল্লাহর নবীর উম্মত হল কথাটা লক্ষ্য করি। এখন আপনারা কইবা বিলে আমরা জানি বছর 2 ঈদ, বিলে যারা 2 ঈদরে সীমাবদ্ধ রাখেন এরা জানিয়া রাখো কুয়া মুমিনর লাগি রমজানের মাস হইয়া থাকলো কি গুঠার ঈদ। দেখেনে আল্লাহর নবীর উম্মত হল কথাটা লক্ষ্য করিও। রমজান শরীফের মাসও মানুষে আপনার বাজারও যায়, বাজারও গিয়া ওলা খরচ করে। সব সময় মানুষের খেয়াল থাকে বালা মাছ কোনটা কিন্তু এতে কমও বালা, সব সময় খেয়াল থাকে বালা আপনার সবজি কোনটা কিন্তু এতে কমও বালা, সব সময় খেয়াল থাকে আপনার কোন দোকানও গেলে আপনার তরু তাজা আপনার ফল ফ্রুট পাওয়া যাইব। ওলা মানুষের খেয়াল থাকে নিনা না। জেলা আপনার ঈদর বাজারও গিয়া মানুষে ঈদ করতে গিয়া আপনার খুশি করিয়া আপনার কিতা করে খরচ করে। ওলা রমজানুল মুবারকের মাসের মধ্যে মুমিনে কিতা করে আপনার ঈদর দিনের মতো একটা আপনার ব্যবহার দেখাইয়া এই জমিন দিয়ে আপনার সালায় হাসানা নিবাসা বকল। আচ্ছা, গতকাল আমরার বাড়ির দ্বারের বাজার আমি অফাস গ্রামের দাওয়াতও যাইতাম, যাওয়ার পথে গাড়ি লইয়া ক্রস করা যান না। আসলে নমাজ পড়ি বাড়ির থেকে বার হইছি, দেখলাম যে মানুষের যে তমতম আর খরচ করার যে বাপ ভঙ্গি বুঝা যার খাইল মনে কই বেচার হইবা না আপনারা। আমি মনে মনে ও হদিসকু আটাইলাম আর কইলাম হায় রে আয় আল্লাহর হবিবে 1500 বছর আগে ও মাত মাতিয়া তৈয়া গেছে নিতা মাত অক্ষরে অক্ষরে তার বাস্তবায়ন দেখা যার হাসানা নিমা। বাজারও গেলে আপনার রোজাত দেখা যায় মানুষে খরচ করতে পারেন না, কিন্তু রোজাত দেখা যায় হায় রে হায় খরচ করা। দোকানও গেলে লাইন ধরিয়া আপনার পেঁয়াজ লোয়া, দোকানও গেলে আপনার লাইন ধরি ছানা লোয়া, দোকানও গেলে আপনার লাইন ধরিয়া আপনার শাক সবজি লোয়া। ফল ফ্রুটের দোকানও গেলে দেখা যায় সাইরো দ্বারা দি মাসির হলে মুমিনে বেড়া কিতার লাগিয়া বিলে বুঝা যার মনে হয় খাইলে ঈদ। হাসানা নিমাত নবীজিয়ে কইছেন দেখামো লাগলো নিমাত ইকান। হাজিরিনে কেরাম কথাটা লক্ষ্য করি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন ও নবীর উম্মত হল 3 গুরু মানুষের দুয়ারে আল্লাহ রাব্বুল আলামিন ফিরাইয়া দেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন 3 গুরু মানুষের দুয়ারে আল্লাহ ফিরাই দেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই কোন 3 গুরু মানুষের দুয়ারে ফিরাইয়া দেন না। বিলে এই 3 গুণ মানুষটা কি 1 গুণ মানুষ হইয়া থাকলো গিয়া সাইম, যে ব্যক্তি আপনার রোজা ধরে হাত্তা ইফতার, যতক্ষণ পর্যন্ত ইফতার করে না এই সময় দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিনে দুয়ারে ফিরাইয়া দেন না। এর লাগি নবীদের উম্মত হল ইফতার যে সময় করবা সুন্নত হইয়া থাকলো ইফতার দে সামনে হাজির করবা। ইফতারের মুহূর্ত সময় আগে 5 মিনিট 10 মিনিট আগে
যদি আপনি তেলাওয়াত জানেন তাহলে সূরা মুলক তেলাওয়াত করবা। সূরা মুলক হইয়া থাকলো কি 29 পারা। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গাফুর ইলা আখির। ও সূরা তিলাওয়াত করবা। আর আতর গিরাত কিংবা তো তসবিহ আত লইয়া 11 বার ভারতে কিংবা তো 19 বার কিংবা তো 21 বার কিংবা তো বারবার পড়িবা ইয়া ওয়াসি আল ফাদলি ইগফিরলি, ইয়া ওয়াসি আল ফাদলি ইগফিরলি, ইয়া ওয়াসি আল ফাদলি ইগফিরলি, ইয়া ওয়াসি আল ফাদলি ইগফিরলি। আর কিতাব পড়িবা আল্লাহর নবীর উম্মত হল আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী ইয়া গফুর, ফাফু আন্নী ইয়া গফুর ইয়া গফুর। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী ইয়া গফুর ইয়া গফুর। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী ইয়া গফুর ইয়া গফুর। হোক ইনশাআল্লাহ পড়িবানি পড়িবা। সামনে আপনার ইফতার যে সময় লইয়া বইবা আপনার সাধ্য অনুযায়ী খিচুড়ি হোক আর ফুলাও হোক চানা হোক তোর সঙ্গে শাক ভাত হোক তোর সঙ্গে আপনার পেঁয়াজি বড়া হোক আর ফল ফ্রুট হোক পানি সামনে লইয়া যখন বইয়া আপনি একাগ্রতায় আল্লাহর ইয়াদ করবা, কোরআন শরীফ তেলাওয়াত করবা। আমার নবীজি ফরমায় খুশখবরি দেন আমার উম্মত হলডে আমার আল্লাহ রব্বুল আলামিনে এই সময় খানো তোমার তান্ডে লইয়া বড় বড়াই করয়। আমরা খালি ফুর্তি করি না, আল্লাহরও ফুর্তি আছে, আল্লাহরও বড়াই আছে। নবীজি ফরমায় আমার উম্মত যে সময় তোমার তান্ডে আল্লাহ সৃষ্টি করতা ফেরেশতা হলে বাধা দেয় নাই, আল্লাহ এরারে আপনি সৃষ্টি করিও না। ফেরেশতা হলরে আল্লাহ রব্বুল আলামিনে যখন জিকাইলা ফেরেশতা হলে কইল আল্লাহ এরারে আপনি সৃষ্টি করেন না জানি, এরারে জমিনও দিলে জমিনের ইন্তজাম যেটা আছে, রুল যেটা আছে, কানুন যেটা আছে বরবাদ করি লইবা। আয় আল্লাহ যদি আপনার ইবাদতের প্রয়োজন হয় তাহলে আমরা ইবাদতে করি, আপনারে কুশকর্ম। আল্লাহ রব্বুল আলামিনে এর বাউজত দেখা যায় ফেরেশতা হলরে ধমকি দিয়ে আল্লাহ আদমরে সৃষ্টি করলা। নবীজি ফরমায়েন আমার উম্মত হল তোমার তার সামনে যে সময় ইফতার থাকে আর তোমার তার ক্ষমতার ভিতরে আছে, তুমি তার খাজুর তুলিয়া মুখ দিতায়, চামচ দি চানা তুলিয়া মুখ দিতায়, দড়ি নেকুয়া যে সময় খানো ফল ফ্রুট মুখ দিতায়, এই সময় কেন তো তোমার দ্বারকুলো দ্বারকা বইয়া রাখা হইছে না, তোমার দ্বারকুলো পরিউল রাখা হইছে না। একমাত্র মালিকে দেখবা কথাখান দিল গুমান আমার আল্লাহ রব্বুল আলামিনে। ফেরেশতা হলরে কইল আমার ফেরেশতা হল আমার বান্দা হলে দেখো সাইন দেখি আমারে দেখিয়া তারাইতা কতরা দি হোক না একবার সুবহানাল্লাহ। সুন্নত হইল ইফতার সামনে লইয়া বইবা, বাচ্চা কাচ্চা যেটা আসয় না তারে লক্ষ্যে লইয়া বইবা। আল্লাহর হাবিবের উম্মত হল কথাটা লক্ষ্য করিও। ও সময় কেন যে সময় আপনি দোয়া করবা আল্লাহ রব্বুল আলামিনের দুয়ারে ফিরাইয়া দেন না। আল্লাহর হাবিবে ফরমাইতরা 3 গ্রহ মানুষের দুয়ারে ফিরাইয়া দেন না যে সময় কেন রোজাদারে রোজা ধরব আর ইফতারটা সামনে লইয়া দোয়া করব, এই সময় কেন আল্লাহ রব্বুল আলামিনের তার দুয়ারে ফিরাইয়া দেন না। তোরা আগে কইছি গুলামে মালিকর কাম করলে তার উজ্জত তার আজিরা পাওয়ার লাগে কোনো আইন ব্যবস্থা লওয়া লাগে না, অটোমেটিক মালিক রাজি হইয়া এহসান করিয়া দিলায়। আমার মালিকে ফরমান দে গুলাম তুমি 16 ঘন্টা 17 ঘন্টা রোজা রাখছো, এখনো পর্যন্ত তোমার সামনে খানি মজুদ, তুমি হুজুগু কার বিবেকর বুদ্ধির মাধ্যমে খানি খারায় না। আমি আল্লাহ দেখি আর যে একমাত্র তুমি আমার ডরে আর আমার বয়ে খাদ্য খারায় না। আমি মুনিব রব্বুল ইজ্জতের কাছে কোনো কিচ্ছু চাইলে আমি ফিরাইয়া দিতাম না। এর লাগি নবীর উম্মত হল মেহরবানি করি এই সময় খানো যাইন জেলা পারো হল আল্লাহর কাছে দোয়া খান করিও।
হোক না একবার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ফিরিস্তা সকলের লগে বড়াই করি আল্লাহ কইন আমার ফিরিস্তা সকল তুমি দেখো চাই না আমার আল্লাহ আমি আল্লাহরে তারা দেখছি বিলে না বিলে তেইটা করেন কি ফিরিস্তা সকল নিরুত্তর ও আমার ফিরিস্তা সকল তুমি তেন সাক্ষী থাকো আমার এরা যদি আমারা দেখতো তাহলে কতখান মানতো আসলো আনা দেখিয়া কিলা মানের আল্লাহর হাবিবে ফরমায় আসসাউলি ওয়া আনা উজজা বিহি রোজাদারে রোজা ধরলে আল্লাহ স্বয়ং তার বদলা বনি যায় খেনে আল্লাহ রব্বুল আলামিন রোজাদারের বদলা বনয় ও নবীর উম্মত হল কুরআন শরীফ এবং হাদিস শরীফের মধ্যে আসসালাতু লি ওয়া আনা উজজা বিহি কইয়া কোন রাওয়ায়াত নাই কিন্তু হাদিসের ইবারত আছে আসসাউমু লি ওয়া আনা উজজা বিহি বিলে রোজা যখন মানুষে ধরে তখন আল্লাহরে দেখাইবার লাগি ধরে মানুষে দেখিয়া রোজা ধরনেওয়ালারে কোনো পরিচয় পায় না কিন্তু নমাজ পড়নেওয়ালারে মানুষে দেখিয়া পরিচয় পাইলায় এর কারণে এই গুরুর মধ্যে দুইটা আপনার ধরন আছে একটা বাহ্যিক আর একটা অভ্যন্তরীণ কিন্তু রোজার মাঝে যা আছে সারা হইল অভ্যন্তরীণ বাহ্যিক কোনো আলামত নাই এর কারণে আমার আল্লাহ রব্বুল আলামিনে এই রোজার বদলা স্বয়ং বনি যায় সুবহানাল্লাহ। এর লাগিয়া রোজা কোন সুন্দর করি ধরার আমরা কিতা করতাম চেষ্টা করতাম হাজিরিনে কেরাম কথাটা লক্ষ্য করিও রোজা ধরিয়া দোয়া করিও আজকুর দিন যেটা এটা আপনার রহমতর দিন আপনার কাছ থেকে যার গিয়া আজকু মাগরিবর আগ যতক্ষণ অতক্ষণ পর্যন্ত রহমতর 10 দিন শেষ হয়ে যাইব গিয়া পরবর্তী হইয়া থাকলো আওসত অর্থাৎ মধ্যম ভাগ আওসাতুহা মাগফিরাতুন ই মধ্যম 10 দিন হইয়া থাকলো মাগফিরাতুল লাগি আল্লাহ ধৈর্য করছেন আল্লাহ নবীর উম্মত হল কথাটা লক্ষ্য করিও ও নবীর উম্মত হল ই জমিনের মধ্যে আপনি আমি আসি প্রত্যেক জিনিস দেখা যায় এক মৌসুম বা সিজন ছাড়া পাওয়া যায় না যায়নি রিলিফ সব সময় হওয়া যায়নি রিলিফ হইয়ার সব সময় হওয়া যায়নি না রিলিফ পাইবার আর রিলিফ আনার এক এক সময় আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র রমজানুল মুবারকের 10 দিন আজকে আমরা তাকে বিদায় নিবা নবীজির উম্মত হল যখন মাগরিব হই যাইব তখন 11 নম্বর দিনের রাত থামাই যাইব এর লাগি আমরা আগে তেরাবি যে পড়ি গো আপনার 12 দিন কোন রোজার তেরাবি পড়ি শেষ দিন যে রোজা রাখি দিন আমরা তেরাবি পড়ি না পড়ুননি না হাজিরিনে কেরাম কথাটা লক্ষ্য করিও এরপরে বিশেষ করিয়া নবীদের উম্মত হল আওলাদ হলর লাগি দোয়া করিও মা বাপর লাগি দোয়া করিও আওসাতুহা মাগফিরাতুন আল্লাহ মধ্যম 10 দিনের মধ্যে আপনারে আমারে আল্লাহ মাগফিরত দিবা ও নবীর উম্মত হল এর লাগি মালিকে দরজা খুলিয়া দিছে তুমি যদি আর আমি যদি গলতি করিয়া হুজুগু যদি দিন যাবাইলাই আনি না তাহলে মালিকের কোনো দোষ আছে নি মাতো না তোলা রিলিফ দাতায় রিলিফ লইয়া আর আপনি পাও না তার আপনি বেটাগিরি করি কইতরা আমি চৌধুরী বেটা আমি মজুমদার বেটা আমি লস্কর বেটা আমি বড় লোক আমি সৈয়দ আমি মুঘল আমি পাঠান আমি গিয়া কিলা আনতাম তুমি আমার ব্যাং লাগো তোমার বাড়িতে রইবাই আর বেটায় মাল হনো কয়জন চাইয়া পাঠিয়া দিয়া যাইব কি মাত হাসান আনি এর লাগে রাত 12টার বাদে দোয়া করলে দোয়া কবুল হয় আল্লাহ নবীর উম্মত হল হাত্তাল ফজর পর্যন্ত দোয়া কবুল হয় বিলে খেনে বিলে এই সময় খানো মনিব রব্বুল ইজ্জত সামায়ে দুনিয়ায় আনে আসমান দুনিয়ার যে আসমান যেটা আছে এই জগতর যে আসমান যেটা আছে এই আসমানের মধ্যে আল্লাহ আইন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ই জমিন দে বানাইছেন আপনার 7 তবক 7 তবক আসমান ওলা বানাইছেন 7 তবকা দিয়া জমিন যেগুলাই গুলো হইল আপনার পায়ের নিচ দিয়া হইল কি 7 জমিন আর আসমান হইয়া থাকলো কি আপনার উপর দিয়া 7 আসমান আমরা হইলাম কি সবর উপরের জমিন আর আমরার উপরে যে আসমান ইখান হইল সবর নিচর আসমান মাত বুঝাইতাম পারছিনি আমরার নিচে হইল আরো 6 জমিন আর আমরার আসমানের উপরে হইল আরো 6 আসমান আমরারে আল্লাহ মধ্যভাগের মধ্যে রাখছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে বরিত্তা কিলামিয়া আসমানের মাঝে আইন
এখন ই যে মাতি মাতর মধ্যে কেউ কেউ আপনার দড়ি লইতে পারেন যে আল্লাহ মনে হয় আর সে আল্লাহর মধ্যে অন আপনার তাকইন বিলে না আল্লাহ রব্বুল আলামিন আরো সকালে তাকইন না আল্লাহ গোটা জমিনের মধ্যে আসই নাই না মা তাওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ যে তাইয়া তুমি আমি মুখ কর্ম তাইয়া আল্লাহরে হওয়া যায়। আল্লাহ পৃথিবীর জমিনও জায়গা হইল না, আসমানও জায়গা হইল না, ওলে গঞ্জম দর জমিন ও আসমা। দেওয়ান হাফিজে শের ফরমাইন ওলে গঞ্জম দর জমিন ও আসমা ওলে কিন গঞ্জম দর কুলুবে মুমিনা। আল্লাহ রব্বুল আলামিন গোটা আসমানও জায়গা হইল না, গোটা জমিনের মধ্যে জায়গা হইল না, লেকিন একজন মুমিন বান্দার অন্তর বা দিলের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন জায়গা হয়ে যায়। ওখানে সুবহানাল্লাহ। নবীজি যে সময় আপনার হিজরত করিয়া মক্কাতুল মুকাররমা ত্যাগ করিয়া মদিনাতুল মুনওয়ারাত গেলা, রাস্তা আপনার হেরা সুর পর্বতর আপনার এক খার অর্থাৎ এক গুহা এক গাতর মাঝে হাদিস শরীফ আইছে 3 দিন 3 রাত অন্য নবীজি আরাম করছে। নবী যে সময় ঘর থাকি বাইর হইয়া গেলা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহর ঘর, হযরতে আবু বকর সিদ্দিকর জিনজুলের মধ্যে নবীজি ওলা হাত দিলা। হযরতে আবু বকর সিদ্দিকে জিনজুল হাত দেওয়ার বাদে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি নালায়েক গোলাম অদম কমিনা আমি তৈয়ার আছি। আল্লাহর হাবিবে কোনো কিছু মাতিলা না, জিনজুলের মধ্যে আবার ওলা যারা দিলা। হযরতে আবু বকরে দরজা খুলিয়া দিলা। নবীজি ঘরের ভিতরে প্রবেশ করলা, প্রবেশ করিয়া ফরমাইলা আবু বকর আমি বুঝতাম পারলাম না অত গভীর একটা রাত, যে রাত আমি তোমার ঘরের দরজার জিনজুল আমি হাত দিলাম, এই সময় এখানে কোনো সাউন্ড দিলাম না, কোনো শব্দ কোনো টোন দিলাম না, কোনো আওয়াজ দিলাম না, এই সময় এখানে তুমি আমারে নবী মুহাম্মদ মুস্তাফা করি তুমি বুঝলাই কিলা? সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হযরতে ইয়াকুব আলাইহিস সালামের বেটা ইউসুফ আলাইহিস সালাম নিয়া বাইদারা এরা কুয়ার মধ্যে ফালাইয়া পাঞ্জাবির মধ্যে রক্ত লাগাইয়া নিয়া প্রিয় আব্বা জানিয়া নিয়া ইয়াকুব আলাইহিস সালামের হাত দিয়া হইলা যে নেকলে বাগে আপনার ছেলেরে বক্ষণ ভরি লাইছে। হযরত ইয়াকুব আলাইহিস সালামে হুঙ্গিয়া যদি হইতা পারলা যে আমার ফুয়া মরা নাই জীবিত আছেন, আমি দুজাহানের বাচ্চা নবী আমার দরজার দিন জুড়ো আইয়া ধরছেন, আমি আবু বকরে করতা কি কইতাম পারতাম নাই যে নবী মুহাম্মদ মুস্তাফা না অন্য কে জুড়ে হোক সুবহানাল্লাহ। মানুষের মাঝে আল্লাহর যাতে শুধু 2টা চোখ দিছে না, বরঞ্চ 4টা চোখ দিছে, 2টা লুকাইল আর 2টা বাইরর। ভিতরের চোখ যে গুণ এগুণ খুলে আল্লাহর লগে কানেকশন হইলে, আল্লাহর লগে কানেক্ট হইতে হইলে আল্লাহ ওয়ালার লগে কানেকশন করা লাগে। এর লাগে আল্লাহ এখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, ও ইমানদার সকল তুমি তাই আল্লাহরে ডরাও আর সাদিকিন যারা নেকবক যারা এরার সাথী তুমি তাই বনি যাও। সুবহানাল্লাহ। যাই হোক অনবাল যেগু জলের এগু তো এক লাইনও কানেক্ট করার কারণে তো আপনার কানেকশন পাইছে, আর নাই তো জ্বললো না মানে ওলা আল্লাহর হাবিব থেকে কানেকশন লইয়া লইয়া ভিতরের চোখ খুলি গেছে। হযরত আবু বকর সিদ্দিকে জিনজুলো ধরায় বুঝ পাইছেন যে নবী ছাড়া অন্য কেউ নাই, দেখিয়া কইছেন ইনো আপনার আন্তাজ করিয়া নাই, মাত বুঝা যাননি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলা আবু বকর তুমি কি আজ রাত ঘুমাইছো না? বন্ধু বানাও তো সহজ নাই, দুস্ত বানাও তো সহজ নাই। আল্লাহর হাবিবে ফরমাইন আমি কোনো বেটারে দুস্ত হিসাবে আমি গ্রহণ করছি না ইল্লা আবু বকর সিদ্দিক, একমাত্র দুস্ত হিসাবে আমি আবু বকর সিদ্দিক রে আমি গ্রহণ করছি। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর উম্মত হল তো আবু বকর তুমি আজ রাত ঘুমাইছো না নি? বলে ইয়া রাসূলুল্লাহ যেদিন থাকি আপনার মুখ থাকি আমি মোটামুটি ভাবে শুনি লাইছি যে একদিন আপনি রাত হিজরত করিয়া মদিনাত যাইবা, ও দিন থাকি আমি ঘুমরে আরাম করি লাইছি আমার বিছনার লাগিয়া, যার কারণে আপনি কোন দিন আইবার কোন দিন আমারে ঘুমো ভাইয়া আপনি বেলো খাবনি যাইবা। হায় রে হায়, নবীর লগে সাহাবায়ে কেরাম হলর কত মহব্বত আর কত মায়া, আমরা নবীর লগে কিতা মহব্বত আর কিতা মায়া।
অনবীর উম্মত সকল কথাটা লক্ষ্য করিও। আল্লাহর হাবিবে ফরমায় হযরতে আবু বকর সিদ্দিক করে রাতকুর নেকি হযরতে ওমর ফারুকর তাম জিন্দেগির নকিতা কি আরো বাড়িয়া হোক সুবহানাল্লাহ। ই রায় তৈয়া থাকলো গিয়া আপনার হিজরতর রায় যা কোনটা কি যাইতে সময় বারোইতে সময় হযরত আবু বকর সিদ্দিকে কইলা তানে ফুয়ার নাম আব্দুল্লাহ ওবা আব্দুল্লাহ তুমি আমরার বকরি যে গুণা সইন গুনতা বিয়া নইয়া আনলেও আমরা যে হতে যাইয়া রবাই দি সরানিত লইয়া বার হইও। তাই তো আর বাচ্চা মানুষ কম বয়সী মানুষ বাপর আদেশ মানিয়া খাম ওখানলা করছই বাদে বুসে হওয়া গেল সারমর্ম হওয়া গেল খুলাসা বাইর হইল যে আমি তোমার এর কারণে কইছি আমরা যে ফতে দি যাই মুই ফতে দিত আমরা ফাড়ার একটা সিন থাকবো নানি, সোয়ারির এক সিন থাকবো নানি, আঠিয়া যাওয়ার এক সিন থাকবো নানি, ও আমরার ফাড়া অগু বালির মাঝে সিন থাকি যাইব কারণ আরব তো বালুময় জায়গা। ও অগু আপনার কিতা হইতো অপরিচিত হইতে হইলে গিয়া বেশ বকরি যখন যাইবার ফাড়া কেউ চিন হইব না। এর বাদে এটা দুশ্মন হলে ওবাই দিয়ে আপনার সাইরবাই সিতুবিতু হইয়া বলা আপনার ছুটি সই যাইতে যাইতে আপনার সুর পর্বতর আপনার আগার পর্যন্ত গিয়া তার আগে পৌঁছি গেছেন গিয়া মধীশ্বরী আইছে একেবারে গাতর মুখও গেছেন গিয়া। ও সময় কেন শয়তানও দ্বারো আবু জেহেল অগয়রা উতবা শয়বা তারা সব দ্বারো গাতর আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ে এরার ফাও দেখতরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ফাও দেখতরা দুশ্মনর। আচ্ছা আর বাসার ফত আছে মত না তোলা আর বাসার কোনো পথ নাই। মা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি মিন রাহমাতিন ফালা মুমসিকা লাহা ওয়া মা ইউমসিক ফালা মুরসিলা লাহু মিন বা'দি। আল্লাহর জাতে যদি খেউরের উপরে রহমতের দরজা খুলিয়া দে পৃথিবীর কোনো শক্তি নাই বন্ধ করা। আল্লাহর জাতে যদি খেউরের গজবর দরজা খুলিয়া দে পৃথিবীর কোনো শক্তি নাই বন্ধ করার। হযরতে আবু বকর সিদ্দিকে চকুর জল ছাড়িয়া নবীজিরে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি দেখো কুয়া বর্তমানে আমরা যে গাতর মধ্যে যে গুহার মাঝে আছি গো নবী আমরার দ্বারা দুশ্মন হল মজুদ হয়ে গেছই নুবাই গেছইন ইগুনতা খালি যদি নইনতা হইলে আমরারে গাতর ভিতরে দেখিলেইতা গাতর ভিতরে দেখিলেইতা। ইয়া রাসূলুল্লাহ যদি এর লগে আমরা মোকাবেলা করি তাহলে আমরা দুইজন আমরার লগে আর কেউ নাই আমরার লগে কোনো অস্ত্র নাই নবী গো। আমি বড় আফসোস করি আর চিন্তা করি আর দুশ্মনে নি আমারে ধরিয়া একা মারি লাইন আর আপনারে নি কোনো শাস্তির মোকাবেলা করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরতে আবু বকর দে ভয় দেখাই না রাখেন দে আবু বকর তুমি জানিয়া রাখো ই গাত যে গুর ভিতরে তুমি আর আমি হামাইয়া আছি বুয়াত ই গাত শুধু তুমি আর আমি নাই। কোরআন শরীফের আয়াত ইন্নাল্লাহা লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহর হাবিবে ফরমাইতরা আবু বকর ইনো খালি তুমি আর আমি নাই বরঞ্চ আমরার লগে আমরার মালিক আল্লাহ সুবহানাল্লাহ। তে তো বুঝা গেল আল্লাহ এক গাতর ভিতরেও জায়গা হই আর গোটা দুনিয়ার দেওয়া নাবি যে কইতরা জায়গা হইন না আসমানও জায়গা হইন না ওলে গঞ্জম দর কুলুবে মুমিনা মুমিন যারা এরার কলব আল্লাহ জায়গা করিলেন সুবহানাল্লাহ। এল্লা কি নবীজির উম্মত হল মেহরবানি করিয়া বেশি বেশি করে দোয়া করিও। রাত 12টার বাদে আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার আকাশের মধ্যে নুজুল হইন নামইন আইন আর আইয়া আল্লাহ ফরমাইন হালমিন সাইলিন অর্থাৎ কেওয়াসনিরে সওয়াল করনেওয়ালা হালমিন মুস্তাগফিরিন কেওয়াসনিরে ইস্তেগফার করনেওয়ালা। ও সময় কানো আল্লাহ রব্বুল আলামিনে প্রত্যেক আপনার মুস্তাগফিরিন রে সাহায্য করেন সাইলর সওয়ালটে পুরা করি দেন। আর এই সময় কানো আমরা সব গুমো থাকি ও মালিকে নিয়া তার রহমতর বারিশ নিয়ে জঙ্গল নিয়ে বর্ষণ করেন এর লাগি ফাড় জঙ্গল আপনার বেশি বরকত থাকে। আল্লাহ নবীর উম্মত হল এর লাগি আপনার ফুন্না মানছে গজল ফলিতা আমার বাবাই আমরারে কুলো লইতা কোনো সময় বালা বালা দুরুদ ফলিতা আর ফলিতা অমন ঘুমাইও না রে
ঘুমেরও লাগিয়া ও মন ঘুমাইও না রে ঘুম ঘুম করিয়া মালিকে বাটিতিরা রহমত আনো না ভাঙ্গিয়া। আমি আমার বাবারে বাজান ডাকিতাম, আমার বাবা আমার কোনো সময় কুলো লইতা আর কইতা এক পলকে নূর জলকে সপ্তাহ মেশা করে লেলিয়েন রহমতেরই স্বরূপ নবী রহমতুল্লিল আলামিন। আমি কইতাম বাজান ইটা ইকিসলা এখান থাকি তে কইতে আমরা রে আউয়া মেসাবে পড়াইছিলাম এন সিফত আসলো আউয়া মেসাব, এন সিফত আসলো আউয়া মেসাব, আউয়া মেসাব আউয়া মেসাব কইতা আর তাই ও পড়াইতা আমরা রে আর বাদে আমরা রে ওটা জিকির আর ওটা দুরুদ আমরা রে শিকাইতা আর কইতা রে বেটা আটিতে বইতে ওটা গাইও। দেখ না কতক্ষণ এসকো মহব্বত আগর মেসাব অগলর আছে। বেজার হইবে না মেসাব যারা এরা দয়া করি বেজার হইবে না। আমরা স্টেজও আমরা যে সময় পড়িছি আমরার মেসাবে ছুটি দেওয়ার আগে বড় করি দুরুদ বলিয়া মক্তসর এক দোয়া করিয়া বিদায় দিতা নানি আপনারা কইছে দিতা নানি। এরার গেছে ই আকিদা আসলো যে দোয়া করলে আল্লাহর যাতে শুনয়। নবীজিয়ে ফরমাইছে না দোয়া মকুল ইবাদা এলকু কম মসজিদর খ সবাই মক্তবর মেসাবে ইলা দুরুদ বলিয়া দোয়া দিয়া ছুটি দেন হোক না সময় হইল আর মোবাইল আর গলি বাই দি সবা তার কইতরা যাও ও আপনার গিয়ালর ভাল ছুটিলা না ছাগলর ভাল ছুটিলা ওলা আমরা উস্তাদ হলে জেলা কইয়ার ওলাম হাত মিশা হইলে আপনারা সাক্ষী দিবা ছুটি দিতা আর কইতা দেখিও ফটোকাটো কোনো লাগবাজ করিও না। বড় মানুষ হইলে সালাম দিও, মা বাপরে সালাম দিও। উস্তাদ গুনে শাগির্দ বাড়ে পানিয়ে বাড়ে মাছ, তীর জালে স্বামী বন্দি জালে বন্দি মাছ। এর লাগি উস্তাদ যত বালা হইবা ছাত্রের উপরে অত আসর করে। আমি আপনার সামনে মক্তসর আলোচনা করছি, সময় আরো বেশ নিছি গিয়ে আমি আল্লাহ মাহ দিতা ভুলভ্রান্তি হইলে বেয়াদবি হইলে আপনারা ক্ষমার চৌকে দেখবা। রোজামাইয়া মাতা রোজামাইয়া কথা আল্লাহ রব্বুল ইজ্জতে আমরা এই জলসার এই বুয়া বৈঠকরে কবুল করকুয়া, খতমে খাজেগান শরীফরে কবুল করকুয়া হকু আল্লাহুম্মা আমিন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আমিন আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ নিতাইনগর পার্ট 3 হযরত উসমান শাহ রহমতুল্লাহি তাআলা আলাইহির আয় আল্লাহ আল্লাহ রোজা সংলগ্ন আল্লাহ বৃহত্তর এক দারুল কেরাতর সেন্টার মৌলা আজীবন দয়াল আয় আল্লাহ দীর্ঘদিন থেকে আল্লাহ নিতাইনগর আয় আল্লাহ এই জায়গার মধ্যে আল্লাহ দারুল কেরাত চলেন। আয় আল্লাহ খাস করি আল্লাহ বানিয়ে দারুল কেরাত রে আপনি কবুল আর মঞ্জুর করো। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আমরা যারা ইন উপস্থিত হয়েছি আমরা কার নৌকা কোন গাটো লাগাইলে আপনার কুদরত দিয়ে ছুটাইয়া দাও। আয় আল্লাহ খাস করি আমরা আয় আল্লাহ কত নমুনার কত পরিশানি লইয়া রে মাওলা। আল্লাহ হাজি সাহেব মাহফিল থেকে উঠিয়া কইছেন আমার এক ভাই বড় বেমার ফয়জুল হক নাম। আয় আল্লাহ এই জমিনের মাঝে ইলা কোনো বেমার নাই, এই জমিনের মাঝে ইলা কোনো রোগ নাই যে রোগ আর বেমারের ঔষধ আপনার কাছে নাই রে মাওলা। পবিত্র রমজান শরীফের ওসিলায় সেবা করলে আজালা দাইমা নসিব করো। জনাব ফয়জুল হক সাহেবের আয়াতরে আপনি মনিবে বাড়াইয়া দেও ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ খাস করি গ্রামের আয় আল্লাহ প্রবীণ একজন পঞ্চায়েত প্রেসিডেন্ট রে বামলা। আয় আল্লাহ জানাব ফেড়ন পঞ্চায়েত চাবাই আল্লাহ মৃত্যুর লোকে ভাঞ্জা লড়িতরা রে বামলা। আপনি মনিব রব্বুল ইজ্জতে আপনার বন্দারে আয় আল্লাহ আল্লাহ যদি হায়াত তাকে সুস্থ স্বাস্থ্যখান ফিরাইয়া দেও। আপনার বন্দার যদি হায়াতর রসি আয় আল্লাহ আপনার কাছে বাট্টি থাকে মৌলা। ইমানুর উপরে খাতিমা বিল খয়ের খান করিও রে বা মৌলা। আয় আল্লাহ ইসকু আমরা তাকি রহমতর 10 দিন বিদায় নিত্রা মাহবুদ। আল্লাহ এই রহমতর 10 দিন আমরা কবুল আর মঞ্জুর করো। শেষ দিন খানো আমরা রহমতর বারিশ দি বর্ষণ করো। আপনার মধ্যে যত নমুনার যত অভাব আছে আপনি মনিবের রহমত দি পুরা করে দেও। আল্লাহ সামনে দিছে মাগফিরতার নাজাতর যে 10 রোজা 20 রোজার আপনি মনিব রব্বুল ইজ্জতে আল্লাহ সহি সালিম আমরা দরবার তৌফিক দেও। আল্লাহ এই মাহফিলের মধ্যে মুরব্বী মানুষ হল, যুবক হল, মাসুম বাচ্চাই নহল, হুজ্জাজে কেরাম হল, কুররায়ে আযম হল। আল্লাহ প্রত্যেকরে আপনি মনিব রব্বুল ইজ্জতে কবুল আর মঞ্জুর করো। যার যে নৌকা যে গাটো লাগাইলে আপনার কুদরত দিয়ে উদ্ধার করো। এই অঞ্চলী এলাকায় গ্রাম থাকি পাড়ার থাকি যত মুর্দেগান কবরস্ত হয়েছেন তামাম রে মাফ করো। বিশেষ করে তামাম মা বোন তোর হালত রে আপনি বদলাইয়া
দাও, আমরার পরিবার পরিজন আমরার আওলাদ হকলর জিন্দেগির রোশন করো, খাস করে দারুল খেরাত্রে কবুল আর মঞ্জুর করো, কারি সাহেব হকলর মধ্যে তাক্কত দেও, বিবেক দেও। আল্লাহ জেলা ফড়াইতরা সদকা হিসাবে আপনি কবুল আর মঞ্জুর করো। এই দারুল খেরাতের মধ্যে যত নমুনার প্রয়োজন আছে, যত নমুনার আয় আল্লাহ দরকার আছে আল্লাহ তামাম রে আপনার কুদরত তাকে পুরা করিয়া দেও। বিশেষ করে মাহবুদ আজকে যে জায়গাখানো বইছি আপনার অলির দরজারে বুলন্দ করো, খাস করে সাব কেবিলা ফুলতলির দরজারে বুলন্দ করো, বিস্কুটি সাবর দরজারে বুলন্দ করো, মকবুল ফাইরো তরিকার আউলিয়া কেরাম মহল্লার দরজারে বুলন্দ করো। খাস করে ভারতের মুসলমান, আসামের মুসলমান, আল্লাহ হর স্টেটর মুসলমান ডে আপনি হেফাজত করো মৌলা। আল্লাহ আসামের কত মানুষ রোজা ধরি আল্লাহ ইফতার করা সম্ভব না আল্লাহ হাইলাকান্দি করিমগঞ্জের কত মানুষ আল্লাহ রোজা ধরবার লাগিয়া সেহরি খাওয়া সম্ভব না আল্লাহ এইদিকে বাড়ি ভাঙ্গা হয়েছে জুলুমি করিয়ারে আল্লাহ অন্যতায় বুটার লিস্ট থাকি নামও কাটিয়া ফেলালি হয়েছে। আয় আল্লাহ এরারে অপবাদ দেওয়া এরা বাংলাদেশি হইয়ারে বাবা বুধ। আয় আল্লাহ জালিমর এত সাবস গেলে যত কুটুম সিন্নি বাড়ির বালা নিজের আত্মীয় তালো কোনো খাদ্য পড়ে না বৌলা। আল্লাহ আপনি মনিবে জালিমর আত্মাকি চামচ খান হরাইয়া দেও, জালিমর জুলুমিয়ার সিতম থাকি আমরা হেফাজত করো। খাস করে উচ্ছেদিত মুসলমান হলডে আপনি স্থায়ী বসবাসের তৌফিক দেও। আল্লাহ মুরগির বাচ্চা আল্লাহ সিলে লিয়াতে সময় ফারিয়া সিঁড়িয়া গাছও খায়, মুরগি কিচ্ছু পারে না, ডাকলারে মাটিত লাগাইয়া তাবড়ায় আর আজারি করে আর কয় রে মালিক আমার যদি তাক্কত রইত তাহলে আমার বাচ্চা ঘুরে রক্ষা হল্লা বদে। আয় আল্লাহ আমরার কোনো ক্ষমতা নাই, আমরার কোনো তাক্কত নাই, আমরার বাচ্চা বাইয়েন তোরে সাহায্য করতাম। আল্লাহ মানুষে মুখ মেলি মাতইন না, ফেরাউন হামানুল লাগান ব্যক্তি অকলরে ডরাইয়া মানুষে মুখ বন্ধ করে রাখি দিছ। আল্লাহ আপনার ডর আমরার অন্তর হারাইয়া দেও, আর কারণ ফেরাউন তাকি ডর মুক্ত আমরা করিয়া দেও। খাস করি আপনার কাছে খুঁজিয়ার মাবুদ আল্লাহ আমরা ওলা নেতৃস্থানীয় নেতা হল আল্লাহ আপনি আতা করো, যারার মাধ্যমে এই জমিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত, ঐক্য সম্প্রীতি বর্ধিত হয়। যত মানুষ আমরার লোকে দুয়ার মাঝে শরীক হইছেন তামামরে দয়া করো, যত মানুষের যত নমুনার নেক উদ্দেশ্য আছে পুরা করে দেও। আমরা ইমানের উপরে সাবিত রাখো, ইমান দি জমিন থেকে বিদায় দিও। খোদায়া বহক্কায় বনি ফাতেমা কেবর কৌলে ইমা কুনুম খাতিমা আমিন আমিন লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম।